আজকের এই ঈদের দিনে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজকের এই ঈদের দিনে শুরুতেই আমি আপনাদেরকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ভাইরা আমার, আজ কোন দিন? আজ হচ্ছে ঈদুল আজহার দিন। আজ হচ্ছে স্যাক্রিফাইসের দিন। আজ হচ্ছে ত্যাগের দিন। আমরা আজকে এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা আজকে শান্তিতে নাই। আমরা নতুন জামাকাপড় পরে আজকে ঈদগাহের ময়দানে এসেছি। প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক এলাকায় সাজ সাজ রব, আনন্দ, কত সুন্দর জামা কাপড় পরে আমরা মসজিদে আসতেছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব আজকে ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান ভাই যারা একটা দেশের ভিতরে কত অশান্তির ভিতরে রয়েছে, আজকে তাদের শরীরের ভিতরে জামা নাই। আজকে তারা ছেঁড়া জামা, ছেঁড়া কাপড় পরে তারা রাস্তাঘাটে তারা চলাফেরা করছে। আজকে আমরা প্রত্যেকের ঘরে নতুন নতুন খাবার, পিঠা, পায়েস, সন্দেশ, আজকে আমরা এগুলা খাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব চীনের উইঘুর মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানেরা কত নির্যাতনের ভিতরে রয়েছে। আজকে তাদের মুখে খাবার নাই, পেটে খাবার নাই। আজকে তারা কত অভুক্ত, অনাহারে, অর্ধাহারে তারা দিনপাত করছে। আজকে আমরা কুরবানি দিচ্ছি, কত আনন্দ, কত আবেগ নিয়ে আমরা পশু ক্রয় করেছি, আজকে আমরা কুরবানি দিব। কিন্তু আমরা যদি তাকাই তাহলে দেখব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের উগ্রবাদী হিন্দুরা ভারতের 20 কোটি মুসলমানদেরকে আজকে তারা শান্তিতে থাকতে দিচ্ছে না। মুসলমানেরা তারা স্বাধীন মতো চলাফেরা করতে পারছে না। মুসলমানরা আজকে ভারতের বুকে তারা স্বাধীনভাবে নামাজ পড়তে পারছে না, স্বাধীনভাবে তারা কুরবানি দিতে পারছে না। আজকে মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করছে। মুসলমানরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের ব্যবসাকে তছনছ করে দেওয়া হচ্ছে। অথচ এই ভারত মুসলমানরা 800 বছর শাসন করেছে। ভারতের প্রতিটা পাতা পল্লবে মুসলমানদের অবদান রয়েছে। আজকে আমরা কত আনন্দ নিয়ে আজকে আমরা ঈদগাহের ময়দানে এসেছি, কিন্তু মুসলমানদের অবস্থা খুব খারাপ। সারা পৃথিবীতে আজকে মুসলমানরা শান্তির ভিতরে নাই। মুসলমানদের এই অবস্থা হলো কেন? মুসলমান তো নির্যাতিত হওয়ার জাতি নয়, মুসলমানরাও তো অত্যাচারিত হওয়ার জাতি নয়। একজন খ্রিস্টান দার্শনিককে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় হতভাগা জাতি কে, কারা? সেই খ্রিস্টান দার্শনিক বলেছিল, বর্তমান পৃথিবীতে সবচাইতে হতভাগা জাতি হচ্ছে মুসলমান। অথচ মুসলমান তো হতভাগা হওয়ার জাতি নয়। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি
আপনার কাছে কোরআন আছে, আপনার উম্মতের কাছে কোরআন আছে, অথচ আপনি কেন ব্যাঘাত হবেন? আপনি কেন হতাশায় ভুগবেন? আপনার উম্মতেরা কেন হতাশায় ভুগবে? যে জাতির কাছে কোরআন রয়েছে, যেই জাতির কাছে কোরআন থাকে, ওই জাতি তো কোনো সময় হতভাগা হওয়ার কথা নয়, নির্যাতিত হওয়ার কথা নয়। এই পৃথিবীতে মুসলমানরাই ছিল সবচেয়ে বড় সম্মানিত জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মানিত জাতি হিসাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছ সবচেয়ে বড় উন্নত জাতি। তোমাদেরকে তৈরি করা হয়েছে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। অথচ দেখা যায় আজকে সারা পৃথিবীতে মুসলমানরা বড় হতভাগা, বড় নির্যাতিত। এই হতভাগা নির্যাতিত হওয়ার কারণ কি? নির্যাতিত, হতভাগা, নিষ্পেষিত হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানরা আজকে কোরআন থেকে সরে গিয়েছে। এই জন্য কবি বলেন, ওহ জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम खर होए तारिक़े कुरआन होकर। আগের যুগের মুসলমানেরা সাহাবায়ে কেরাম কোরআনকে অনুসরণ করার কারণে, কোরআনকে অনুকরণ করার কারণে, কোরআন দিয়ে দেশ সমাজ পরিচালনা করার কারণে সেই মুসলমানরা সারা পৃথিবীকে তারা রাজত্ব করেছে। সারা পৃথিবীতে তারা সম্মানিত ছিল। সারা পৃথিবীর কাফির বেঈমানেরা মুসলমানদেরকে ভয় করত। অথচ আজকে সারা পৃথিবীর কাফির বেঈমানেরা একত্রিত হয়ে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য তারা নানানভাবে ষড়যন্ত্র করছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে মুসলমানরা বড় নির্যাতিত কেন? যেই মুহূর্তে আমরা ঈদের নামাজ পড়ার জন্য এসেছি, পৃথিবীতে আজকে মুসলমানরা নামাজ পড়ার স্বাধীনতা নাই। মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে। তার কারণ হলো আজকের মুসলমান যেই মুসলমান হওয়ার কথা ছিল সেই মুসলমান আমরা নই। কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা প্রকৃত মুসলমান নই, যার কারণে আজকে আমাদের ঈমান দুর্বল। আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই, মুসলমানদের ভিতরে ধলাধলি। আজকে মুসলিম রাষ্ট্রগুলা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে দেখতে পারে না। মুসলমান রাষ্ট্রগুলা রাষ্ট্রপ্রধানদের তাদের ভিতরে ঐক্য নাই, মিল নাই, যার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা হয়ে গিয়েছে।